নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে একটা বিরাট নোটিফিকেশনের খবর নিয়ে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর নোটিফিকেশানটা এসেছে। যারা প্রিপারেশন করছিল সেন্ট্রাল লেভেলের পরীক্ষার, মানে তাদের জন্য একদম সেই রামবাণ ইলাজ আর কি। বিরাট সুখের খবর, আরপিএফের ভ্যাকেন্সি বেরিয়েছে। আরপিএফ, রেল এখন মানে ফুল ফর্মে কাজ করছে রেল। আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ানের নোটিশ দিয়েছে, টেকনিশিয়ান এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। এই করতে করতে তোমার আরপিএফ কনস্টেবল এসআই দুটোরই ভ্যাকেন্সি তোমার আজকে দিয়ে দিয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা এমপ্লয়মেন্ট নিউজ থেকে আমি এটা তুলেছি আজকে। দেখো, এটা সাব ইন্সপেক্টর আর কনস্টেবল, সাব ইন্সপেক্টর লেভেল 5 লেভেল 3 দিয়েছে। চলো প্রথমে বলে নিই কতগুলো ভ্যাকেন্সি। এসআই এর ভ্যাকেন্সি, এখানে লেখাটা বুঝতে পারছো না, এসআই এর ভ্যাকেন্সি আছে তোমার 452টা। ডিটেল নোটিফিকেশন পরে আসবে। এসআই এর 452টা ভ্যাকেন্সি। কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, যারা ডাব্লিউবি কনস্টেবলের জন্য অপেক্ষায় বসেছিল যে কি হবে, জুনিয়র কনস্টেবল সিভিক ঝামেলা টামেলা হচ্ছে, কখন বেরোবে 12,000, ভরসা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, স্টেটের থেকে বেতন অনেক বেশি, কাজের মানে অনেক রেস্ট্রিকশন, আর মানে রেস্ট্রিকশন বলতে সুবিধা অনেক, মানে ছুটি টুটি পাবে তুমি প্রপার, বেতন তুলনামূলক বেশি, ওভার টাইম পেমেন্ট পাবে, যেগুলো তুমি সে ডাব্লিউবিতে পাবে না। তো সেই জন্য এখানে ভ্যাকেন্সি আছে তোমার কনস্টেবলের আছে 4,256টার মতো। না, 4,208টা, সরি, 4,208টা ভ্যাকেন্সি। দাঁড়াও, 4,208টা। অল ইন্ডিয়ার লেভেল বলতে গেলে ভ্যাকেন্সিটা কমই, কিন্তু দেখো কম ভ্যাকেন্সির দিকে এখন তাকাবো না। আমাদের সামনে এখন এক্সাম কিছু নেই। যারা এই তোমার এই পুলিশ লাইনে যেতে চাইছো, পুলিশ আর্মি টার্মি এইসবে, তাদের জন্য এটা বিরাট সুখবর আর কি। ওকে, তারিখটা কত দেখো, 14/5। দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করি। কত তারিখ থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে? নোটিফিকেশান ফর্ম ফিল আপ একটু দাঁড়াও, গাড়িটা পেরিয়ে যাক। হ্যাঁ, ফর্ম ফিল আপ তোমার শুরু হবে 15/4/2024 থেকে। 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, মানে এপ্রিল মাসে। আর ফর্ম ফিল আপ হবে তোমার মে পর্যন্ত, আপ টু 14/5/2024। এক মাস ধরে প্রায় ফর্ম ফিল আপ হবে, সুযোগ দেবে সবাইকে। ওকে, তো কারণ 15/4 দিয়েছে, একটা ডেট ভালো করেছে, কারণ ইডাব্লিউএসটা তখন ধরো সবাইকার এক্সপায়ার হয়ে যাবে। সময়টা দিয়েছে ধরো মোটামুটি 15-20 দিনের মধ্যে তাড়াতাড়ি করে তোমরা ইডাব্লিউএসটা বার করতে পারবে, কারণ ইডাব্লিউএস 1 এপ্রিল থেকে কাজে লেগে যাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার টাকা লাগবে। ফর্ম ফিল আপের এখানে টাকাটা বেশি, 500 টাকা বেশি লাগবে, কিন্তু তুমি যদি পরীক্ষা দিতে যাও তুমি 400 টাকা তুমি ফেরত পেয়ে যাবে। তাহলে তোমার আলটিমেট লাগছে কত? 100 টাকা। এসআই এবং কনস্টেবল দুজনের ক্ষেত্রেই তোমার ওই 500 টাকা করে ওয়ান টাইম লাগছে, কিন্তু তুমি যদি পরীক্ষা অ্যাপিয়ার করো তাহলে তুমি 400 টাকা ব্যাংকে ফেরত পেয়ে যাবে। এবং মহিলাদের জন্য আর এসটি এসসি যাদের ছাড় আছে তাদের জন্য 250 টাকা লাগবে, তাদের পরবর্তী টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। এই তো হলো ডিটেল জিনিস, সব থেকে বড়। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এখন তো ডিটেল নোটিফিকেশান দেয়নি, এটা দেখছে এমপ্লয়মেন্ট নিউজ। কিন্তু কি এখন বর্তমান দিনে যেটা আমাদের জানা, যে আগের বারে কী ছিল, এটা ধরো 2018টা আমি নিয়ে এসেছি। এডুকেশন কোয়ালিফিকেশান তো আর চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হয়েছে এখানে বয়সে। কনস্টেবলে আগে তোমার 18 থেকে 25 ছিল, এখন সেটা 28 বয়স হয়েছে। 3 বছরের রিল্যাক্সেশন দিয়েছে কোভিডের জন্য 3 বছর রিল্যাক্সেশন, 18 থেকে 28 কনস্টেবল। আর এসআইয়ের বয়স তোমার দিয়েছে 20 থেকে 28। এখানেও তোমার 3 বছরের রিল্যাক্সেশন, 3 ইয়ার রিল্যাক্সেশন। মানে বুঝতে পারছো, বিরাট সুযোগ, বিরাট। মানে আমার এতটা এক্সাইটেড আমি এটার জন্য, মানে কি বলবো। যাই হোক, আরেকটা জিনিস দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেল 5 জব, এসআই হচ্ছে লেভেল 5 জব, আর কনস্টেবল লেভেল 3 মানে তোমার বেসিকই হচ্ছে তোমার 21,700 টাকা। আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। তোমার নাই করেও এই বেসিকটার উপরে তোমার বেতন হবে আলটিমেট সব কিছু জুড়ে আর করে 40-38 তোমার চলে যাবে। আর সব থেকে সুবিধা কি, আরপিএফে তুমি ওভার টাইম পাবে। তুমি ধরো যারা চাকরি করো তাদের কাছে জিজ্ঞাসা করবে, ওদের নির্দিষ্ট স্টেশনের একটা এরিয়া থাকে যে এই এখতিয়ারের বাইরে যদি যাবে তখন সেখানে ওভার টাইম পেমেন্ট পাবে আর কি। হ্যাঁ, অনেক সুবিধা আমাদের ডাব্লিউবি কনস্টেবলের থেকে। যারা দৌড় করতে পারো, যাদের হাইট টাইট আছে, তারা এটার জন্য অ্যাপিয়ার করো। ওকে, এটা হচ্ছে এলিজিবিলিটি। কনস্টেবলের জন্য বলে দিলাম, বয়সের ছাড় এইটুকু দিয়েছে। আর এসআইয়ের জন্য 20 থেকে 28 বছর বয়স। যাদের বয়স পেরিয়ে যাচ্ছিলো, মনে হলো যে এতদিন ধরে রেলে বেরোয়নি, কী করবো, এই 3 বছর সুযোগ পেয়েছো, কাজে লাগিয়ে নাও। নেক্সট,
মেজারমেন্ট, সবাইকার চাপ হয় মেজারমেন্ট নিয়ে। এই যে মেজারমেন্টটা, এটা এসআই এবং কনস্টেবলের জন্য, কনস্টেবল বোথ সবাইকার জন্য। ছেলেদের 165 সেন্টিমিটার, মেয়েদের 157। ছাতি তোমার 80 ফোলাতে হবে, 80 নর্মাল থাকতে হবে ছেলেদের, এবং ফোলাতে হবে 5 মানে 85। এসটি যাদের তাদের 160, 152 ফিমেলদের দেখে নেবে, এই চারটা থেকে ফলো করবে। বাকি গোর্খা তোরখা নেপালিস যাদের আছে এই সবগুলো তাদের জন্য। মানে কি হাইটটাও ডাব্লুবির থেকে রিল্যাক্সেশন। ডাব্লুবিতে হাইট নেয় আমার, ডাব্লুবিতে হাইট নেয় 167। এখান থেকে তুমি 2 সেন্টিমিটার ছাড় পাচ্ছ, 2 সেন্টিমিটার ছাড়, মানে বুঝতে পারছো, অনেক ছেলে ঢুকে যাবে। যারা একটু ভালো করে পড়াশোনা করো, মানে আমি বলছি আমি তোমাদের সাথে থাকবো এটার জন্য, মানে যা করতে হয় ততটুকু করবো, কিন্তু আলটিমেট এটা পাস করো। ডাব্লিউবির থেকে অনেক ভালো পরীক্ষা। এরপরে আসি দৌড়। দেখো এখানে দৌড়টা একটু টাফ, সত্যি কথা বলতে। যারা আর্মি বিএসএফ এর প্রিপারেশন নাও তাদের জন্য এটা, মানে দৌড়টা কনস্টেবলের মতো সোজা দৌড় হবে না এখানে, এইটাই হচ্ছে চাপ। ছেলেদের 5 মিনিট 45 সেকেন্ড, মানে এটা আর্মির লেভেল। আর্মিতে যেরকম দৌড়তে হতো আগে, এখন তো অগ্নিবীরে অতটা দৌড়ের মানে রেস্ট্রিকশন নেই, কিন্তু আগে যখন আর্মিতে গ্রাউন্ড টাউন করতে যেতাম, সেই সময়তে আর্মিতে যে দৌড়তে হতো সেই লেভেলের। এবং লং জাম্প আছে এখানে 14 ফিট লং জাম্প, এইটা কনস্টেবলের ক্ষেত্রে। 5 মিনিট 45 সেকেন্ডে তোমাকে 1600 মিটার দৌড়তে হবে, এবং লং জাম্প 14 মিটার, এবং হাই জাম্প আছে 4 ফিট। মেয়েদের ক্ষেত্রে সেটাও তোমার সময়টা এখানে বলেনি অবশ্য, আর না, মেয়েদের ক্ষেত্রে তোমার 800 মিটার দৌড়তে হবে, 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হচ্ছে হাই জাম্প। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এটুকুই পিএমটি এইগুলো আছে। এটা হচ্ছে কনস্টেবল। এবারে হাই এসআইয়ের ক্ষেত্রে বলি, এসআইয়ের ক্ষেত্রে যেটা, এসআইয়ের ক্ষেত্রেও সেম 1600 মিটার, কিন্তু এদের ক্ষেত্রে রিল্যাক্সেশন। এটা তোমার 6 মিনিট 30 সেকেন্ড, প্রায় 1 মিনিট 15 সেকেন্ডের মতো তোমার ছাড় দিয়েছি। এসআইয়ের ক্ষেত্রে দৌড়টা একটু সোজা রিলেটিভলি, লং জাম্পটাও সোজা 12 ফুট, হাই জাম্পটা 3 ফুট 9 ইঞ্চি, ওটাও কোনো রকম। এসআই হবে তো একটু অফিসার র্যাঙ্কের পরীক্ষা, তো অত ফিজিক্যাল ফিটের জন্য কিছু নেই, কিন্তু হ্যাঁ তবুও এটা যারা দৌড় প্র্যাকটিস নেই তাদের ক্ষেত্রে এটাও টাফ। মেয়েদের ক্ষেত্রে সেম 800 মিটার 4 মিনিটে ধরতে হবে, 9 ফুট 3 ফুট তোমার হাই জাম্প। বাকি পিএমটিটা হচ্ছে কোয়ালিফাইং, মানে ফিজিক্যাল মেজারমেন্টটা কোয়ালিফাইং, এখানে কোনো নাম্বার নেই। এখানে প্রথমে তোমার এক্সাম হবে, প্রথমে এক্সাম হবে সিবিটি, কম্পিউটার বেসড এক্সাম হবে। সিবিটি পাস করলে পরে তুমি দৌড়ে, তাহলে ভালো করে পড়াশোনাটা করো, কারণ তুমি দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সিটা 445 আর 4000, মানে অল ইন্ডিয়া লেভেলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা সত্যিই তোমার তুলনামূলক কম। কিন্তু কি করবে, রেল বলেছে প্রতি বছর নেব, এটা 1 বছরের তো নয়, প্রতি বছর নেব। কিন্তু আমার কথাটা তাদের জন্য যাদের বয়সটা শেষের দিকে, তাদের ক্ষেত্রে তো আর সুযোগ নেই, প্রতি বছর দিলেও তো এইরকম ছাড়টা দেবে না। তুমি দেখো এখানে 25 বছর আগে বয়স ছিল, কিন্তু কোভিডের জন্য স্পেশালি এটা তোমার 28 করেছে, এই ছাড়টা তো তারা পাবে না। কিন্তু যাদের বয়স কম আছে, যারা আর্মির জন্য ধরো অগ্নিবীর, অগ্নিবায়ু, এদেরতে অনেক লোক যাচ্ছিল না। সত্যি কথা বলতে আমি গ্রামাঞ্চলে থাকি, গ্রামের ছেলেপুলেদের মোটিভেশন সব আমি জানি, বা তারা কোন পরীক্ষার জন্য অ্যাপিয়ার করে সেগুলো আমি সব খবর রাখি, এবং অফলাইনে যারা আমার পড়ছে তাদের কাছেও সব মানে আমি খবর টবর পাই কে কোন পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছে। অগ্নিবীর, অগ্নিবায়ুর পরে আর্মির অতটা মোটিভেশন আগে যে লেভেলে দৌড় টোড় হতো গ্রাউন্ডে, যে এক্সাইটেড ছেলেরা ছিল সেটা নেই বর্তমানে। এখন সেটা এসএসসি জিডির উপরে গেছে, কিন্তু দেখো সুযোগ দিয়েছে আরপিএফ, কাজে লাগাও। সব থেকে বড় ব্যাপার, তুমি যদি নিজের ঠিক জোনে ভরতে পারো, এই দেখো কলকাতা বিভিন্ন জোন হিসাবে হয়তো রেলে, ঠিক জোনে ফেললে তুমি নিজের স্টেটে পোস্টিং পাবে। ওকে, যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, পড়তে শুরু করো। এই ভিডিওটা নিয়ে আসার কারণ তুমি পড়তে শুরু করো, বসে থেকো না যে ফুড এসআই আসবে, ফুড এসআই কথা ছেড়ে দাও, ওটা নিয়ে পরে আমি ভিডিও একটা বানাচ্ছি কদিন পরে। ফুড এসআই ডাব্লিউবির কথা ছেড়ে পড়াশোনাটা তোমার ব্যর্থ যাবে না আলটিমেটলি, কারণ এখানে সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, স্টেটের থেকে ফার্স্ট রিক্রুটমেন্ট হবে, বেতনও বেশি। ওকে, তো যাই হোক, আর আরপিএফের সিলেবাস কী কী আছে সেইটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও পরে আনবো। আর ফুড এসআই নিয়ে তো পরে একটা আনছি, এদের কী পরীক্ষাটা আলটিমেট কী করা যায় না করা যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি বলছি পড়তে শুরু করে দাও। আর যাদের দৌড় টোড় আছে তারা অল্প অল্প প্র্যাকটিসটা শুরু করো, প্রথমে দমটা বাড়াও, দম বাড়াও এখানে, কারণ স্পিড এখানে দেখা যাচ্ছে 5 মিনিট 45 সেকেন্ডে যদি তোমাকে অ্যাপিয়ার করতে হয়। আমি আশা করছি সবাই কনস্টেবল এসআই বোথের জন্য অ্যাপিয়ার করবে, কেউ তো এমন নেই যে আমি শুধু মানে হ্যাঁ একটু একটা বলতে ভুল হলো, হ্যাঁ কনস্টেবলের ক্ষেত্রে তোমাকে 10th পাস হলেই চলবে, কিন্তু এসআইয়ের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট হতে হবে, এইটুকু এডুকেশন কোয়ালিফিকেশনের ডিফারেন্স। যারা ধরো কনস্টেবল আছো, তারা যাদের ধরো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তারা তো ধরো কনস্টেবল এসআই বোথ অ্যাপিয়ার করবে। তাহলে দৌড়টা এখন থেকে শুরু করো, মোটামুটি 1 মাস তুমি দমটা বাড়াও, যে
অনেকদিন তো দৌড় টোড় হয়নি, তাহলে দৌড়টা আস্তে আস্তে ধীরে ধীরে দৌড়তে দৌড়তে যেন দৌড়তে জানো, এই দমটাকে ঠিক করো, তারপরে স্পিড বাড়াবার টেকনিক ইয়ে করবে। আমি পরে ভিডিও আনবো, কারণ আমার দৌড় খুব ভালো, আমি মোটামুটি সব পরীক্ষায় দৌড় আমি কোয়ালিফাই করতাম। ওকে, তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানাও। আর নতুন অঙ্ক করাচ্ছি চ্যানেলে সুবির দাসের, আশা করছি আরপিএফ যখন পরীক্ষা হবে তখনকার পুরো শেষ হয়ে যাবে সুবির দাস সিরিজটা। আর জিকে তো আসছে ফুড এসআইয়ের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।